নিরামিষের দিনগুলোতে বাড়িতেই বানিয়ে নাও এরকম রেসিপি, তাহলে দেখবে মনে হবে যে অনুষ্ঠান বাড়িতে বসে খাবার খাচ্ছ। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মিক্স ভেজ। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। আর এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। মিক্স ভেজ তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, এক টুকরো আদা কুচি করে নিয়েছি আর 3টে পরিমাণ কাঁচা লঙ্কা। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এদিকে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু, এবার ভালোভাবে শিলনোড়া দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার কেটে রাখা পনিরগুলো আগে ভেজে নেব। এগুলো এর সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে কিছু আলু ভেজে নেব, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এই স্টেপে দেখো আলুগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এবার ফুলকপিতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘিটা দিলে সবজির যে স্মেলটা খুব ভালো হবে ভাজার। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এই স্টেপে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন, তাহলে সবজি থেকে সবজির যে জলটা বেরিয়ে আসবে। সবজিগুলো প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি আর মটরশুঁটি। এই স্টেপে আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো সবজি ভেজে নেব। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার উপকরণটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু ও পোস্ত। মশলার সব উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই স্টেপে আমি দিয়ে দেব ভেজে রাখা সব ভেজিটেবল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নেব। এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, যেহেতু নিরামিষ রেসিপি তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব পনির। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা আমি একটু গ্রেভি টাইপের রাখবো। এতটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। এবার জল দিয়ে গুলে নেব। ময়দাটা খুব ভালোভাবে গুলে নিলাম। এই স্টেপে আমি ময়দাগুলো জলটা আমি দিয়ে দিচ্ছি রেসিপিতে, কারণ রেসিপিটা ঠান্ডা হওয়ার পর যাতে এর থেকে জল ছেড়ে না দেয়। এবার রেসিপির শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো গরম মশলা দিয়ে আমি রেসিপিটা ফিনিশ করব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি মিক্স ভেজ দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।